নমস্কার, আমি বিবেকানন্দ বলছি। মাফ করবেন, এইটা শঙ্করের লেখা। আমি বিবেকানন্দ নই, আমি নয়ন রায়। এ বাংলার মাটিতেই বড় হয়েছি, আর ইনি আমাদের পরম পূজনীয়, আমাদের দিক নির্দেশনের ক্ষেত্রে বিবেকানন্দ আমাদের প্রেরণা। আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হই আমরা। তাই আমি বিবেকানন্দ বলছি, একদম নয়, আমি নয়ন রায় বলছি। যিনি রয়েছেন আমার পাশে, তিনি সঙ্গীত শিল্পী, তিনি ভালো গান গান, কাকলিতা গুপ্তা। অনেকে চেনেন, অনেকে দেখেছেন। কাকলিদি, গান নিয়ে কিছু কথা তো বলবো না, গান শুনতে চাইছি। আমি প্রথমে একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, যেটা আমি শুনেছি এক সময় আপনার অনেক গান আমি গাইতেন। তো গান দিয়ে শুরু হোক। আমি আমার খুব প্রিয় একটি গান গাইছি, তবে সব গান তো গোটা গাওয়া সম্ভব নয়, অল্প করে করে গাইছি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমাদের জীবনবোধে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা অত্যন্ত ক্লান্ত বিধ্বস্ত হই, যে আপনিও হন আমিও হই, আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি যখন হয়, তখন এই রবীন্দ্রনাথ ও রবীন্দ্রিক ভাবনা আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে বেঁচে থাকার ক্ষেত্রে রসদ যোগায়। তাই আরেকটা বিখ্যাত গান, ওনার লেখা সবই বিখ্যাত, কোলো কোলো দা রাখিও না, যদি আপনার গলা একটু শোনা যায়। খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমার দাঁড়ায়। খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমার দাঁড়ায়। দাও সারা দাও, এই দিকে চাও, দুই বাহু বাহু বাড়াই। খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমার দাঁড়ায়।
অনেক অনেক কথা, অনেক গান রবীন্দ্রনাথের, যেটা আধুনিক ফর্মেটে কিশোর কুমার খুব ভালো করে গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত। অনেকে বলেছিলেন যে কিশোর কুমার ওপর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে নাকি, কিন্তু যদি তোর ডাক শুনে কেন আসে বিখ্যাত, সবটাই উনি গেয়েছিলেন। ওটা যদি একটু শুনিয়ে দেন। উনি আরেকটা গেয়েছিলেন, যদি তারে নাই চিনি গো যদি সে কি আমায়। চারুলতা মুভিতে উনি বিখ্যাত গান উইদাউট মিউজিক উনি গেয়েছেন, সত্যজিৎ রায়ের ডাকে। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ আমার নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সকালে সেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তখন মানে সূর্য যেমন আলো বিকশিত করে আমাদেরকে, তেমনি রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্র গান, কবি ঠাকুরের গান আমাদেরকে সকালে সূর্যের মতো প্রস্ফুটিত করে। এখানে একটা বিখ্যাত গান আছে দেখছিলাম, ভালোবেসে সখী নিবিতে, এটাও খুব বিখ্যাত, সবই বিখ্যাত ওনার। তো ভালোবেসে সখী নিবিতে যতনে, নিবিড় যত্নে, চোখের আলোয় দেখেছিলাম, কত কত মানে অজস্র। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ঠাকুরদি, আপনি তো বহুদিন ধরে গান গাইছেন, আপনি গান শিখেছেন, গান গেয়েছেন, আধুনিক গান একটা হোক না, মান্নাদের একটা গান খুব মানে যা আমাদের আকৃষ্ট করে সব সময়, খুব বিভিন্নভাবে আকৃষ্ট করে, কিন্তু অমর শিল্পী এরা কোনোদিন হারিয়ে যায় না। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম,
সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসার কাহিনী রয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। অসাধারণ গান, মানে গা কাটা দিয়ে যাচ্ছে এই গান। আচ্ছা, ওই গানটা আবদার করি, শঙ্করবেলার বিখ্যাত গান মান্না লতা মঙ্গেশকর। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে। কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে। কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম মনে জাগানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে। কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ওই গানটা খুব বিখ্যাত, ওই রিমঝিম ঝিম বৃষ্টি আমারই সারাদিন, ওটা এটা ঠিক জানি না। আর একটা শ্যামল মিত্রের গান, শ্যামল মিত্রের গান। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল।
চাপা, তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। অনেকটা গান হলো না? একটা কি হিন্দি গান গিয়ে শেষ করবেন নাকি? মানে কিশোর কুমার, আপনার তো পছন্দ, বোধহয় কিশোর কুমার পছন্দ আপনার বোধহয়। কিশোর কুমার পছন্দ, কিন্তু গাইতে পারি দেখি। লতার একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজ ইট, আপনার চয়েস। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। बाहों में छुपा के ये क्या किया, ओरे पिया ओ, तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। बाहों में छुपा के ये क्या किया, ओरे पिया ओ, तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। এগুলো আমার বেশি প্র্যাকটিস নেই বলে গান তো আমি প্র্যাকটিস করতে সময় পাই না। কিন্তু যেটা আপনি আপনি গাইলেন, এবং আমি খুব থ্যাংক ইউ আপনাকে তার জন্য। সবসময় রাজনীতির কথা বলি তো, আমার মনে হয় রাজনীতির বাইরে একটা জীবন আছে, একটা বোধ আছে, যে বোধের মধ্যে একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের মধ্যে কিছু বিষয় থাকে, সেটা গান, সাহিত্য, কবিতার হতে পারে। তাই কাকলিদা গুপ্তাকে যারা দেখেন রাজনীতিবিদ হিসাবে, আজকে আমি রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিইনি আপনার। আমি আপনার গানটা শোনার ইচ্ছা ছিল আমার, আবার একদিন হবে আপনার সঙ্গে আমার। তাই হিমেলের সন্ধ্যাই হোক, হিমেলের সকালই হোক, কাকলিদা গুপ্তার গান আমাকে সমৃদ্ধ করলো কিনা বলতে পারবো না, সমাজ জীবনে একটা সমৃদ্ধ করবে। না, আমি আপনাকে একটা কথা বলি, কথার মাঝে রাজনীতি কথা যে ছোট্ট থেকে গান বাজনা খুব পছন্দ করতাম, বিশেষ করে বাবা পছন্দ করতেন, বাবারই শখ ছিল। আর আমার মামার বাড়ির ঘরানা টোটাল গান বাজনা। সেখান থেকে আমার মামা স্বপন পাঁজা হাটগোবিন্দপুর স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন, উনি দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছিলেন। এবং বর্তমান যুগে বলতে পারি যে মামা যখন গান গাইতেন, চোখ বন্ধ করলে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে পেতাম। তা সেই মামাও খানিকটা আমাকে মানে ছোটোর থেকে শখ করে গান শিখিয়েছিলেন। তা আমার ক্লাসিক্যাল শেখা অবশ্যই আমি কলকাতায় বেচু দত্ত, যিনি আধুনিক গানের স্রষ্টা, ধনঞ্জয় ভট্টাচার্য যখন ছিলেন সেই সময়কালীন। তো তারপরে আমার বিশ্বভারতীতে রবীন্দ্রসঙ্গীত শেখা এবং নজরুলগীতি শেখা আমার অসীমা ভট্টাচার্য, ওনার কাছে শেখা। আমি রেডিও 9 বছর প্রোগ্রাম করেছি। তো একটা টাইম সংসারে চাপে পড়ে বাবা মারা যাওয়ার পর অনেক দিন পর আমি সংসারের চাপে ছাড়তে বাধ্য হয়েছি। তো এগুলোর মধ্যেই আমি ছিলাম। গানটা চালিয়ে যান। আমি প্রচুর, আমার স্টুডেন্ট ছিল, প্রচুর স্কুল ছিল, ভাতার থেকে, বলগোনা থেকে, হাটগোবিন্দপুর থেকে, বর্ধমানের সমস্ত ডাক্তারের মেয়েরা আমার কাছে গান শিখতেন। তাই এটা আমার একটা বিরাট পরিচিতিও ছিল। তখন আমি ফাংশন করতাম নানান জায়গায়, রামপুরহাট পর্যন্ত আমরা গিয়েছি, সারা বর্ধমান আমরা ফাংশন করে বেড়াতাম, এক রাত্রে 2টো করে। তো সেই পরিচিতিটা একদম আলাদা ছিল, তখন আমি ওই জগতেই ডুবেছিলাম। তো তারপর পরবর্তীকালে তো রাজনীতিতে আসা, এবং রাজনীতি রক্ত আছে যখন করেছি, কিন্তু আশাটা এইভাবে একদম পদার্পণ, যেটা আর কি সর্বক্ষণ 24 ঘন্টা করেছি, সেটা করার পর আর আমার তখন ক্যান্সার হওয়ার পর আমার 1.5 বছর ভোকাল কর্ড একদম বন্ধ ছিল, রেডিয়েশনে পুড়ে গেছিলো, যার ফলে আমি কথা বলতে পারতাম না 1.5 বছর। তা তখন থেকেই গানটা একটু ঘাটতি পড়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার আস্তে আস্তে গাই। আচ্ছা হ্যাঁ, এই প্রসঙ্গটা বলি কাকলিদি, আপনি তো আমাকে পলিটিক্যাল রিপোর্টার হিসেবে জানেন, কিন্তু আমি যে গান ভালোবাসি সে, এবং আমি কিন্তু গুণমুগ্ধ শ্রোতা, কিন্তু আমি খুব প্রচণ্ড গান শুনছি, রবীন্দ্রসঙ্গীত শুনি। তো আপনি একটু অবাক হচ্ছিলেন যে নয়ন রায় গান শুনতে চাইছে। হ্যাঁ, তো আপনি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। আর যারা দর্শক যারা আছেন, বা যারা ওনার কাছে রাজ্যে পরিচয় আছে,
কাটাছাড়া করবেন না, তো আমাকে করবেন না, আর সঙ্গীতকে নিয়ে কাটাছাড়া করবেন না। রাজনীতির ময়দানে আপনারা বুঝে নেবেন, আমাকে বুঝে নেবেন না। তাই স্নিগ্ধতা এনে দিল এই হিমেল সন্ধ্যায়, যেটা বলছিলাম, আমাকে প্রাণমুগ্ধ করেছে, প্রাণবন্ত করেছে, সজীব করলো। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জিকে করেছে। তাই রবীন্দ্রনাথের গান শুনে এক ফালি হাসি নিয়ে বর্ধমান শহরে যাব। আমরা ধুলোয় আবর্জনার মধ্যে থাকি, কিন্তু কখনো কখনো রবীন্দ্রনাথের গান সূর্যের প্রভাতের মতো অন্তত ভালো লাগে। রবীন্দ্রনাথ মানে খোলা জানালা, রাবীন্দ্রিক ভাবনায় কাকুলিদি গাইছিলেন, আমিও বলছিলাম। আমি এই শুরু করেছিলাম, মাফ করবেন, আমি কিন্তু বিবেকানন্দ নই। আমি বইটা দেখছিলাম, এখানে শঙ্করের লেখা, আমি নয়ন রায়। সবাই ভালোবাসবেন, লাইক করবেন, আমাদেরকে তীর্যক মন্তব্য করবেন, এটুকু অনুরোধ আমাদের। আমার তো সবার কাছে রয়েছে। ভালো থাকুন, আমি নয়ন রায়। কাকুলিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার চিত্র অনেক সাংবাদিক, ধন্যবাদ আপনারা যে আমার কাছে এসে আজকে এই সঙ্গীত সন্ধ্যা বলতে পারি, একদম, কারণ একদম। আমার জীবন থেকে অনেকটা অংশই এটা চলে গিয়েছিল, কারণ প্র্যাকটিস করার সময় পেতাম না। কিন্তু আজকে নতুন করে ঝালাই হলো, এবারে আমি এটাকে নতুন করে আবার বেশি একদম। করে ভাববো যে এটাকে নিয়ে যাতে আমি কাজ করতে পারি। বেশ, আমরা আবার গান শুনতে আসবো, গান শোনাবো, আপনাদের দর্শকদের শোনাবো। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান। নমস্কার। নমস্কার।